নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকানন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, দাঁড়িয়ে আছি আমাদের দমদম লিচু বাগান পুষ্প মেলায়। সাথে রয়েছেন জায়ান্টস চন্দ্রমল্লিকা জগতের স্বনামধন্য গ্রোয়ার, ব্রিডার, লেখক, কুশলী শ্রীযুক্ত পান্নালাল সেনাপতি মহাশয়। আচ্ছা, আপনার গাছগুলো বন্ধুদেরকে দেখান একদম শুরু থেকে। এই গ্রুপটা এখানে 9 পটে সেকেন্ড প্রাইজ পেয়েছি আমরা। এটা হচ্ছে ট্রাইডেন্ট, সালে মনার্ক, উইলিয়াম টার্নার, বোলাডিওরো, জেনিসার। আচ্ছা, প্রথম থেকে এই গাছটা, ওটা হচ্ছে ট্রাইডেন্ট। ট্রাইডেন্ট, বেশ, এটা সেকেন্ড প্রাইজ। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটা সেকেন্ড প্রাইজ পেয়েছে আর কি, 9 পটের সেকেন্ড প্রাইজ। এই গাছটা, এই লালটা হচ্ছে সালে মনার্ক। মনার্ক, বেশ। তারপরেরটা হচ্ছে উইলিয়াম টার্নার। হ্যাঁ। ইয়েলোটা হচ্ছে বোলাডিওরো। এটা তো মানুষের মাথার থেকে বড় হয়েছে। বোলাডিওরো, হ্যাঁ হ্যাঁ, বাপ রে বাপ। আচ্ছা, এটা তারপরে জেনিসার। বেশ। এটা ন্যান্সি ফার্নাক্স। আচ্ছা, পিঙ্ক ক্লাউড। প্রত্যেকটা আইডি মুখস্থ দেখুন। এটা আচ্ছা, জেসি হ্যাভগুড ক্রিম। ক্রিম। আর এটা পিটার মে। বন্ধুরা, পর্যবেক্ষণ করুন গাছগুলির নিচ থেকে যদি দেখাই, শুধু দেখুন কতটা পরিষ্কার এবং স্বচ্ছ পাতা, কোথাও কোনো দাগ নেই, প্রত্যেকটা পরিষ্কার পাতা। আর আমাদের সাথে আজকে প্রসূন এসছে দমদমে, সাথে আছে স্বপনদা, তার সাথে আরো দুই ভাই এসছে। আমরা নিউ ব্যারাকপুরে ছিলাম, এখন দমদমে এসছে। আমাদের পান্না কাকুর সাথে দেখা সাক্ষাৎ হলো এখানে, ছোট্ট একটা ভিডিও হচ্ছে। আমরা আরো গাছ দেখবো। পাশে দেখুন আপনার যে পুষ্পকের আর একটা গ্রুপ, এখানে এটা সেকেন্ড প্রাইজ পেয়েছি। আচ্ছা, আর ওদিকে জায়গা ছিল না বলে ওদিকে 9 পটের একটা গ্রুপ দিচ্ছি, সেটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আচ্ছা, তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই পেয়েছি 9 পটের আর কি আমরা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই গাছগুলোকে পরিচিতি দেখা। এইটা, আচ্ছা, এটা হচ্ছে ডরিস কুইন। দেখুন স্ক্রিনে ডরিস কুইন। হ্যাঁ, সাদাটা অ্যালফ্রেড সিম্পসন। হ্যাঁ, অসাধারণ। ওটা রিটা রোভার। আর এটা হচ্ছে ট্রাইডেন্ট। হ্যাঁ, কেনরকু কাঙ্গিকু পার্পলটা। এর তো পিটেলস গুলো একটু যদি বলেন পিটেলস এর ব্যাপারে, এর যে পিটেলস এর যে পজিশন গুলো উপর দিকে যেভাবে, হ্যাঁ, এটা হচ্ছে ইনকার্ভিং, রাইট, অসাধারণ। আচ্ছা, এটা হচ্ছে ফিল হাউটন ইয়েলো। এটা হচ্ছে কোকা পিঙ্ক ক্লাউড। হ্যাঁ, এটা ইনকার্ভিং বলে। এটা পিটার মে রিফ্লেক্স। এটা হচ্ছে ন্যান্সি ফার্নাক্স। আচ্ছা, এটা পিটার মে, এটা রিফ্লেক্স। রিফ্লেক্স। বন্ধুরা, আমরা সাথে কাকু, আপনি এদিকে আসুন। আমাদের হচ্ছে আমাদের সংগঠনের একজন মেম্বার, সবাই চেনে, বিদেশ রায়। একদম, ও খুব ভালো মানের ফুল গাছ করতে পারে। পুষ্পকাননে আজকে আমার দেখা হয়ে গেল দাদার সাথে। দাদার গাছও দেখবো। তার সাথে প্রথমে একটু বন্ধুদেরকে পরিচয় করিয়ে দিই এক এক করে গাছগুলো, তারপরে আপনার গাছের ব্যাপারে বলুন। আপনার গাছ তো আপনি এখানে এক্সিবিট করেছেন, কি পজিশনে আছে বলুন। আমরা যৌথভাবে পুষ্পকের একটা সংগঠন নামেই আমরা এন্ট্রি দিই, এখানে পার্টিসিপেট করি আর কি। আচ্ছা, তো সবাই মিলে জিলে ফুলগুলো সাজাই আর কি। একজন সংগঠন মেম্বার ও আমার থাকে হুগলিতে, হরিপালে থাকে। একদম হরিপাল থেকে এখানে এসছে, অসাধারণ। দাদা, আপনার গাছগুলো একটু দেখে নিই আমি, একটু যদি পরিচিতি করেন। এর পরের গ্রুপটা যদি আমরা যাই, যদি একটু বলেন এই পর্যন্ত হয়েছে, এইটার ব্যাপারে একটু যদি বলে দেন আপনার। আচ্ছা, এটা অন্যদের। এটা হচ্ছে গ্রেট ইয়েলো ওয়ে। আচ্ছা, এটা হচ্ছে সিল্ক ব্রোকেট। বলো তুমি। এটা কোকা ইয়েলো, এটা কিংজন যেটাকে বলি আমরা, কোকা গ্রুপের গাছ, মানে এটা আমেরিকান। হ্যাঁ, আমেরিকান। আচ্ছা, এটা আমরা ডরিস কুইন। আচ্ছা, ডরিস কুইনের ফুলটা অনেক বড় হয়, তাই তো? হ্যাঁ, খুব বড় জাতের ফুল, অসাধারণ। ফিলাউটন ব্রোঞ্জ। বেশ, ফুলটিকে একটু ওভার হয়ে গেছে। ন্যান্সি। এটা আপনার সুজন। এটা আপনার থিঙ্কিং। এটা ডরিস। বাহ, খুব সুন্দর। এবং প্রত্যেকটি বন্ধুরা দেখুন, এনারা এক্সপার্ট, এনারা জায়ান্টস করেন, চর্চা করেন বহুদিন ধরে। পাতাগুলো দেখুন স্বচ্ছ, এবং একটি পাতাতেও কিন্তু কোনো দাগ ধুলো ময়লা নেই, কোনো পাতায় কোনো রকম ইনসেক্টের কোনো ব্যাপার নেই, অসাধারণ। আচ্ছা, হ্যাঁ, একটু দেখুন। হ্যাঁ, দেখান আমাকে এখান থেকে যদি আমরা দেখাই। আচ্ছা, এইটা তো অ্যামিথিস্ট। বাহ, অরেঞ্জ ফেয়ার লেডি। আচ্ছা, এটা কি আপনার?
হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা পুষ্পলতা, বাহ। অরেঞ্জ অলরেডি, আচ্ছা। এটা আমার এলিজাবেথ রেড, হুম। এলিজাবেথ পিঙ্ক, আচ্ছা। এটা আপনার পিঙ্ক কেন্ট, পিঙ্ক কেন্ট। এটা আচ্ছা। অরেঞ্জ অলরেডি। অরেঞ্জ ফিয়ালেট। আচ্ছা, এই যে অবস্ট্যান্ড গ্রুপ, এই গাছগুলো তো খুব কঠিন, সচরাচর ভাবে হ্যাঁ ওটা, আসতে চায় না। হ্যাঁ ঠিক তাই, একটু ডিফিকাল্ট ভ্যারাইটিস। একটু বলুন দু কথা, মানে এই গাছগুলো। হ্যাঁ এদেরতে মানে প্লেন মাটিতেই লাগাতে হয়, বা যদি সিন্ডারে করি প্লেন সিন্ডারই হবে। কুড়ি কুড়ি ফিডিং মানে এটা মাইক্রোনিউ, এটা ইয়ে এনপিকেটা, হুম। এটা সপ্তাহে একদিন 1 গ্রাম হিসাবে পাতাগুলো আমরা স্প্রে করতে পারি। আর স্বাস্থ্য যাতে শুরু থেকে খুব ভালো না হয় সেদিকে সতর্কভাবে ফিডিং করাতে হয়, নইলে একটু ফিডিং, প্রপার ফিডিং করে ফেললেই আর মুটিয়ে যাবে, কুঁড়ি আসবে না, সেদিকে সতর্ক থেকে আমাদের গাছটাকে তুলতে হয়। আর একটু লেট ভ্যারাইটি একটু আর্লি লাগাতে হয়, আগস্টের গোড়ায় এই জুলাইয়ের গোড়ার দিকে লাগালে তাহলে ফুল পাওয়ার সম্ভাবনাটা থাকে, যদি সঠিক পরিচর্যা আমরা করতে পারি। বেশ, মানে এই গাছেরও মাথা মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে এখন। খুবই টেন্ডেন্সি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবস্ট্যান্ড, এই right. যেমন অরেঞ্জ ফেয়ার লেডি আছে, এলিজাবেথ সুস্মিতের যদিও মোটাই না, কিন্তু ওর একটু ফিডিং ওভার হয়ে গেলেই বা নর্মাল ফিডিং হলেই চেপটিয়ে যায়, আচ্ছা যার আচ্ছা। ফলে ফুলের ডিফর্ম এসে যাবে। বেশ। তখন ওরা যারা এটা গণ্য হয় না আর কি প্রাইজের উপযুক্ত বলে। যার জন্য খুব সতর্কভাবে, এই যে অ্যামেথিস্ট আছে পিছনে যে ফুলটা, হুম হুম হুম। মোস্ট ডিফিকাল্ট ভ্যারাইটি যেটা, হ্যাঁ এটা তো কুড়ি আসতে চায় না শুনেছি। একদম ডগা মুটিয়ে যাবে সামান্য দেখুন বন্ধুরা, ফিডিং করালে। হুম। ঘ্যাসে গাছ থাকবে, শুধু জল দেবো তবুও মুটিয়ে যাবে, এতই ডিফিকাল্ট ভ্যারাইটি, যার জন্য খুবই সতর্কভাবে এদের ফিডিং করাতে হয় আর কি। আর এই দুটো যে গাছ আছে, হ্যাঁ এটা অরেঞ্জ ফেয়ারলেটি মাঝেরটা, হুম, এটাও ডিফিকাল্ট ভ্যারাইটি। আর সামনেটা হচ্ছে এলিজাবেথ রেড। এলিজাবেথ রেড। রেড, হ্যাঁ এর দুটো কালার আছে, একটা পার্পেল একটা রেড আছে। হ্যাঁ। এটা পার্পেল। হ্যাঁ হ্যাঁ, ওটা এলিজাবেথ পার্পেল। এই গাছগুলো ওভার ফিডিং এর ডিশে পাশে উপরে। হ্যাঁ ওভার ফিডিং এ এলিজাবেথের ডিসে পেছে যায়। বাহ, অসাধারণ। যেমন নাইট্রোজেন চলবেই না, তাই তো? না চলবে নাইট্রোজেন, কিন্তু ওই হিসাব করে দিতে হবে, সামান্য একটুখানি গড়বড় করে ফেললেই, মানে বেশি দিয়ে ফেললেই। তবে যেগুলো মুটিয়ে যায়, হুম। ডিসের ফলে কিছু করার থাকে না। আর যেগুলো মুটিয়ে যাবে তাদের আবার জিবালিক অ্যাসিড আছে, হুম। ওটাকে ব্যবহার করলে আবার ডগা ছেড়ে উঠে যায়, তখন আবার ফুল পাওয়ার সম্ভাবনাটা থাকে। পরিমাণটা আমি এমনি চোখের নজরে তো ওটা ইয়েটা নেই। ওটা হচ্ছে মসুর ডাল, 2 রকমের দানা আছে, ছোট দানা পরিমাণে নেব 250 ডিস্টিল ওয়াটার এগুলো মেশাতে হবে। কিন্তু এটা তো জিবরালিক অ্যাসিডটা তো এমনি জলেতে, প্লেন জলে গলে না, ওটাকে রেকটিফাইড স্পিরিটে গুলে নিতে হয়। গুলে নিয়ে সাপোজ 1 ml রেকটিফাইড স্পিরিট নিলাম আরএস একটা পাওয়াই শিশিতে। তো বলছিলাম, ডাক্তারখানাতে আরএস পাওয়াই যায় না। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো ওতে গুলে নিয়ে তারপরে ডিস্টিল ওয়াটারে 250 ml জলেতে মিশিয়ে নেব, নিয়ে খুব আর্লি ইন দা মর্নিং অথবা বিকেলে সানলাইট চলে যাওয়ার পরেতে স্প্রে করে দিলেই সপ্তাহখানেক পরের থেকেই আবার নর্মাল গেট আপটা উঠে আর কি, অর্থাৎ বাড়তে শুরু করে দেয়। তারপরে স্বাভাবিক ফিডিং বলতে কি এদের ওইটাই স্বাভাবিক, 1 গ্রাম 1 লিটার জলে এনপিকেটা গুলবো 20-20-20 বা 19-19-19, সেটা গুলে গাছকে স্প্রে করা, যদিও এরকম মুটিয়ে যায়, নইলে দেওয়ার দরকার লাগে না। বেশ। আর গোড়াতে আমরা খোল পাতা দিতে পারি খুব লাইট ডোজেতে। বেশ। আর পিএইচটাকে নর্মাল রাখতে পারলেই তবে গাছ উঠবে, স্বাভাবিক বৃদ্ধি পাবে। তার জন্য এদের তো প্রবলেম, গোড়ায় 2 রকম গলদ হয়, পিএইচ গড়বড়, একটা হচ্ছে অ্যাসিটিক আর একটা হচ্ছে অ্যালকালাইন। হুম। অ্যাসিটিক হলে আমরা দেব ভিনিগার দেব, আর অ্যালকালাইন হলে হয় সালফিউরিক অ্যাসিড দেব, অথবা ফিটকারি আছে, লিটারে 2 গ্রাম হিসেবে গুলে গোড়ায় দিলেই ওর আবার নর্মাল পিএইচটা এসে যাবে। তখন পিএইচ আমরা গড়বড় হয়েছে কি করে বুঝবো? পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হলুদ, হালকা হলুদ ভাব আসবে, ক্রমশ আরো ডিপ এসে যায়। ওইটার লক্ষণ শুরুতেই গড়বড়টা সলভ করতে হয়। হ্যাঁ, কেননা পিএইচটা নর্মাল যদি আমরা না রাখতে পারি গাছের স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হবে। তার জন্য শুরু থেকেই পাতার কালারটা খেয়াল করে তখন ওই সলভ করতে হবে, অ্যাসিটিক হোক আর অ্যালকালাইন। বন্ধুরা, অসাধারণ তথ্য দিলেন আমাদের পান্না কাকু।
পান্নালাল সেনাপতি মহাশয়। দেখুন দূর দূরান্ত থেকে এসছেন, আমাদের স্বপনদা সবাই চেনেন, স্বপনদার ভিডিও করেছে অসাধারণ চন্দ্রমল্লিকা গোয়ার সাথে প্রসূন, একদম ইয়ং গ্রহ। প্রসূনের ভিডিও তো দেখেছেন, আমার চ্যানেলে 2 বছর গাছ করছে, সেমি হাইড্রোফোনিকে করছে চন্দ্রমল্লিকা পম্পম এবং পুনে। ওনারা এসছেন আজকে আমাদের দমদম লিচু বাগানে দেখা হয়েছে একদম। এনারা সবাই কিন্তু কালচারের সঙ্গে যুক্ত, দূর দূরান্ত থেকে এসছেন আমাদের এই নর্থ 24 পারগনাসের কালচার দেখতে। পান্না কাকুর সাথে আছে, আমরা আরো কিছু গাছ দেখবো পান্না কাকুদের, এবং সাথে আছেন বিদেশ রায়। বিদেশ রায় খুব ফেমাস একজন মানুষ, দূর দূরান্ত থেকে এসছেন, খুব ভালো মানের ফুল করতে পারে। ওনাদের টিম খুব ভালো কাজ করে, বিশেষ করে জায়ান্টস। বিধানসভা থেকে আপনি গিয়েছিলেন, আপনার গাছও আমরা বিধানসভায় দেখেছি, প্রচুর পুরস্কার। ওখানে আমরা অনেকগুলো প্রাইজ পেয়েছি। সেটাই, আমরা আরো কিছু গাছ দেখিনি আপনাদের। বন্ধুরা, এই যে জায়ান্টস চন্দ্রমল্লিকা আজকে আমরা শুরু করলাম, এগুলো কিন্তু পুষ্পকের গাছ নয়, তাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন পুষ্পকের গাছগুলো আমরা দেখাবো এক এক করে। এখানে বিদেশ দা এবং আমাদের পান্না কাকু কিন্তু এক এক করে গাছগুলো দেখাবেন। চলুন আমরা এনাদের এক্সিবিট করা গাছগুলো আমরা অবশ্যই দেখবো। দেখুন সামনে কোকা কলম্বাস, কত ছোট একটি গাছটি করা হয়েছে, কত শর্ট হাইটে করা হয়েছে। দেখুন আমরা এবার এতক্ষণ দেখলাম পুষ্পকের গাছ, আরো কিছু গাছ দেখবো, যে গাছগুলি আমাদের বিদেশ দা এবং পান্নালাল কাকু এক্সিবিট করেছেন। খুব ভালো গাছ করেন দাদারা, কিন্তু সেই দূর দূরান্ত থেকে এসেছেন, তারকেশ্বর, এবং এনারা বিধানসভাতে 16 প্রচুর পুরস্কারে পুরস্কৃত। চলুন আমরা এনাদের এক্সিবিট দেখতে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে নপটের গ্রুপ। এর একদম ডান দিকে কর্নারে যে পিছনের ফুলটা সাদা জেসি, ওটা কি ক্রিম জেসি? না, সাদা। ওটা সাদা জেসি, ওইটা বেস্ট ফ্লাওয়ার অফ দা শো হয়েছে আর কি। ওইটা এই গ্রুপটা, 9 পটের গ্রুপটা আমাদের ফার্স্ট হয়েছে। আর তারপরে সেকেন্ড ওইটা হচ্ছে, ওইটা আমাদের নয় না, না, ওটা 6 পটে ফার্স্ট হয়েছে। 6 পটের, ওটা 6 পটের 6 পটে ফার্স্ট হয়েছে। মানে এই ছেলেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, পরের ফুলটা এখানে, পরের ফুলটা হচ্ছে ম্যাককেনলে। আচ্ছা, সোনু রেড, সোনু, হ্যাঁ। তারপরে তারপর হচ্ছে কোকা কিংজন, আপনার ডোরিস কুইন, বাঁদিকে মাঝে একটা পিটার মে, একটা লিলি গ্যালন, আর একটা ট্রাইডেন্ট, নতুন ফুল যেটা এসেছে ট্রাইডেন্ট। এটা আমাদের নপটে সাজানো আছে। ফুলটার এই অবস্থা কেন? একদম ওটা বেশি নাইট্রোজেনের জন্য বা বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে। ওটা সুজন ছিল, কোকাই সুজনের গাছ। বেশ, ওইখানেও কোকাই সুজন দেওয়া আছে, বড় ফুলটা এদিকে, এটা কোকাই সুজন। তারপর একটা ইনফার্নো, যেটা তারপরটা হচ্ছে কোকাই কিংজন, কালারটাও অসাধারণ কালার। ওটা পরে যেটা একটা আছে মাউন্ট সস্তায় সাদাটা, ওটা তো গতকাল ভেঙে গেল, মাউন্ট ওখানে সস্তা। গেছিলাম দেখতে আর কি। তারপরে সোনু রেড, তারপর ম্যাককেনলে, সামনে রয়্যাল প্রিন্স। ওটা আমাদের ফার্স্ট 6 পটে ফার্স্ট হয়েছে। হ্যাঁ দাদা আপনি এবার বলুন। এখানে আমাদের 3 পট মাল্টিডাল আছে, যেটা আমাদের সেকেন্ড হয়েছে। এইটা না? হ্যাঁ, দেখুন বন্ধুরা, এটা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত, যেটা মাল্টি প্ল্যান্ট করা হয়েছে। এই ভ্যারাইটির নাম? ওটার নাম সোনু নিসকার্লি। আচ্ছা, এটা হচ্ছে আপনার জেনিফার, এটা জেনিফার। ক্লাউড, পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড। বাহ, আচ্ছা, এইটাও 3 পট আমাদের। এটাও আপনাদের? উপরেরটা লিভিয়াথান, মাঝে একটা ট্রাইডেন্ট, এটা হোয়াইট জেসি। হোয়াইট জেসি, হ্যাঁ। বাহ। ট্রাইডেন্টটা তো আপনার অবস্টেন গ্রুপের গাছ নাকি? হ্যাঁ, সেমি অপশন। সেমি অবস্টেন, বাহ। এইখানে আমাদের গ্রুপ, এটা আমাদের সেকেন্ড হয়েছে। আচ্ছা, উপরেরটা ন্যান্সি, মাঝখানে একটা হোয়াইট জেসি, আর নিচে একটা সারলেমোনার। শার্লেমন। হ্যাঁ। আচ্ছা, এইখানে আমাদের একটা গ্রুপ আছে, এটা সেকেন্ড হয়েছে। ওটা জেসি হলো, মার্গার একটা কর্নেশন পিঙ্ক, আর নিচে একটা নতুন ফুল রেড কেন। রেড কেন, হ্যাঁ, রেড কেন আগের বছর বেরিয়েছিল। আগের বছর বেরিয়েছে, বছর সয়ে ফেলেছে। রেড কেন, মাঝে একটা কর্নেশন পিঙ্ক, উপরেরটা জেসি গ্রিন। আর দাদা এই গ্রুপটা আরেকবার বলুন তো। এই গ্রুপটা উপরেরটা হচ্ছে আবার ন্যান্সি, মাঝখানে একটা হোয়াইট জেসি, আর নিচে একটা সারলেমোনার। শার্লেমন, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানে 3 পট আছে। আচ্ছা, এই 3 পট আমাদের ফার্স্ট হয়েছে। উপরেরটা ডোরিস কুইন, নিচেরটা, মাঝখানে একটা ভোলাডিওর, আর সামনে একটা রেড সোনু। অসাধারণ, বিশাল বড় বড় ফুল। বন্ধুরা দেখুন, প্রথম পুরস্কারে পুরস্কৃত এই যে আমাদের ব্যারাকপুরের পুষ্পক, আর সামনে দাঁড়িয়ে আছেন পুষ্পকেরই এক সৈনিক, আমাদের বিদেশদা, সবাই চেনে। আমাদের পুষ্পকনে বিদেশদা প্রথম ধরা দিলেন, আজকে দেখা হলো মেলাতে দাদার সঙ্গে। অসাধারণ জায়ান্টস করেন, অসাধারণ অসাধারণ। এখানে একটা গ্রুপ আছে। আচ্ছা, উপরেরটাও ডোরিস কুইন, নিচেরটা ভোলাডিওর, রাইট। আর সামনে একটা রেড সোনু। এটা আমাদের সেকেন্ড হয়েছে। আচ্ছা, এটা ফার্স্ট সেকেন্ড দুটোই হয়েছে আমাদের। দেখুন এখানে পুষ্পক লেখা আছে, যেগুলো সেগুলো আমরা দেখাচ্ছি। ওনারা এক্সিবিট করেছেন, দেখুন খুব সুন্দর।
আচ্ছা এখানে সিঙ্গেল পট, আচ্ছা, এটা সিঙ্গেল। রেড সোনু সেকেন্ড হয়েছে। কত বড় ফুলটা দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন, এটা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত। দেখুন রেড সোনু, দারুণ হয়েছে তো, দুর্দান্ত গাছ, অসাধারণ। আচ্ছা দাদা, আপনার কাছে আমার দু একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনারা এই জায়ান্টস চন্দ্রমল্লিকার প্রস্তুতি করেন, একটা টিম হিসেবে কাজ করছেন, কোন মাস থেকে প্রস্তুতি নেন? আমরা মোটামুটি জুলাই মাস থেকে প্রস্তুতি শুরু করি। জুলাই মাসের ফার্স্ট উইকে আমরা মোটামুটি চারা যে কাটিং, সেই কাটিং সংগ্রহ করে নিয়ে আমরা বালি থেকে তুলে সেটা সেকেন্ড পটে আমরা প্রতিস্থাপন করি। ডাইরেক্ট সেকেন্ড পটে, প্রথম পটে দেওয়ার পর ডাইরেক্ট সেকেন্ড পটে প্রতিস্থাপন করি। সেকেন্ড পটে থাকে আমাদের প্রায় 15-20 দিন। তারপর আমরা ওটাকে 4 ইঞ্চি প্রতিস্থাপন করি। 4 ইঞ্চিতেও আমাদের মোটামুটি কম মিডিয়া, যেটা 3 পট সাদা মাটি, 1 পট সার মাটি দিয়ে আমাদের 4 ইঞ্চিতে থাকে, ওটাও 20-25 দিন থাকে। ওটার পর আমরা 6 ইঞ্চিতে যাই। টপ চেঞ্জ করার একটাই কারণ হচ্ছে গাছকে যত আমরা ধীরে ধীরে খাবারটা দিতে পারবো, গাছ তত খাবারটা সেইভাবে নেমে। একবারে খাবার দিলে বিভিন্ন গাছের নেচার তো বিভিন্ন রকম, সব গাছ একভাবে খাবার নিতে পারবে। যার জন্য টপটা যত চেঞ্জ করে, মাটি যত চেঞ্জ করে নিতে পারবো, তত গাছ আস্তে 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 গ্রোথ নেবে এবং ফুলের ভলিউম বা ফুলের কালারও অনেক ভালো হবে। এবং আমরা মোটামুটি অক্টোবরে 10-12 তারিখের মধ্যে ফাইনাল পটিং শুরু করে। লাইট ট্রিটমেন্ট তো আছেই, লাইট ট্রিটমেন্ট ধরে চলে। আবার মোটামুটি পাতা ফলিয়েজ আমাদের ঠিক রাখতে হবে। পাতা ফলিয়েজ ঠিক থাকলে মোটামুটি ফুল ভালো হবে। গাছ সুস্থ সবল থাকলে আমাদের ফলিয়েজও মানে গাছের ফুলও কিন্তু ভালো হবে। একদমই তাই। খাবার হবে 30%, কিন্তু গাছের যত্ন, রোগ নিরাময়টা হবে 70%। প্রত্যেক দিন গাছ পরীক্ষণ করতে হবে, নিরীক্ষণ করতে হবে, যাতে গাছ কি চাইছে এটা বুঝতে হবে। গাছে কোনো পাতা নষ্ট হচ্ছে কিনা সেটা বুঝতে হবে। বুঝলেই গাছ ভালো হবে, অসুবিধা কিছু। জায়েন্ট একটু ক্রিটিক্যাল ভ্যারাইটি, কিন্তু ধৈর্য সহকারে করলে জায়েন্ট ভালো ফুল হবে, যথেষ্ট ভালো ফুল হবে, এবং আশা করছি সবাই করতে পারবে। আমরা চাই যে আরো নতুন গ্রোয়ার আসুক, তারা ফুল ভালো করুক, কম্পিটিশনে আসুক, বা নিজের ছাদ বাগানে ফুল তৈরি করুক, আনন্দ পাক, আমরা এটাও চাই। তাহলে আগিয়ে আসুক সবাই। সহযোগিতা লাগলে ফোন নাম্বার অয়নদার কাছে আছে, সেনাপতিদার নাম্বার আছে, আমারও নাম্বার আছে। আপনারা, আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, নিশ্চয়ই বলে দিন। 811169057112। বন্ধুরা সবাই চেনেন, এনার পরিচয় নতুন করে দিয়ে আপনাদের লজ্জা দেব না। জায়ান্টস চন্দ্রমল্লিকা জগতে যতজন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং বেঙ্গলের মধ্যে স্বনামধন্য গ্রোয়ার আছেন, প্রভাকর মান্না ওনার সঙ্গেই উনি দাদা কাজ করছেন, একসঙ্গে কাজ করেন। ওনাদের ভিডিও আমরা অনেক চ্যানেলে দেখেছি আগে। অনেক দূরে থাকেন, তা সত্ত্বেও উনি পুষ্পকের সঙ্গে জড়িয়ে আছেন এই জায়ান্টসের ভালোবাসায়। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অসম্ভব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং ওনার নিজস্ব গাছগুলো এক্সিবিট করেছেন, সেগুলো দেখিয়ে দিলেন। দাদা, এই যে এত বড় বড় যে ফুল আমরা দেখি গাছে, এর জন্য তো বার্ড ফিডিং যথেষ্ট করতে হয় না? হ্যাঁ, বার্ড ফিডিং করতে হয়। একটু ছোট করে ঠিক আছে। বার্ড ফিডিং বলতে মূলত আমরা যেটা করি, যে বার্ড ফিডিং, এটাকে বার্ড আসার পরে মূলত খোল, মাছ পচা, গোবর এবং ফ্যান একসাথে মিক্সড করতে হয়। করে 4 দিন পচানোর পর আমরা এটাকে দেব। এবং এটাকে আমরা কেমিক্যাল কিছু ইউজ করি, যেমন পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, হ্যাঁ, এবং পটাশিয়াম ফসফেট, যেটাকে বলে ডায়াজিন অর্থোফসফেট, 3টেকে একসাথে মিলিয়ে আমরা সপ্তাহে 1 দিন, এটা 1 দিন, আর আপনার মানে জৈব 1 দিন, অজৈব 1 দিন, এটা আমার বার্ড ফিডিং এর দুটোকে একসাথে আমরা প্রয়োগ করি। মানে যেদিনকে জৈব দেব তার 2 দিন পর বা 3 দিন পর আমরা অজৈবটাকে প্রয়োগ করি। আচ্ছা, বেশ। সপ্তাহে এটা 1 দিন, ওটা 1 দিন, এইভাবে আমাদের দূরত্বটা থাকে। বাহ, এ তো অসাধারণ একটি বিভৎস বড় ফুল। দেখুন বন্ধুরা, মানুষের মাথার থেকেও বড় একটি ফুল। মানে কতটা অধ্যবসায় এবং হিংসা না থাকলে মানুষ এই রেঞ্জের গাছ করতে পারে। দেখুন, এনারা জায়ান্টস চন্দ্রমল্লিকা নিয়ে খুব সুন্দর কাজ করছেন। চলুন আমরা আরেকবার চলে যাই পান্না কাকুর কাছে। বন্ধুরা, এতক্ষণ তো সব শুনলেন কিভাবে এনারা পরিচর্যা করেন। এনারা সব চ্যাম্পিয়ন গ্রোয়ার। পান্না কাকু দাঁড়িয়ে আছেন বিদেশ বাবু, দাঁড়িয়ে আছেন স্বপনদা, দাঁড়িয়ে আছেন প্রসূন। সবাই আমরা এসেছি এখানে শো দেখতে, কালচার শিখতে। এবং এনাদের দেখুন, বিশেষ করে পানালাল কাকু এবং বিদেশবাবু কিন্তু যথেষ্ট হেল্প করলেন আজকে। নিজেদের এক্সিবিট করা গাছ চেনালেন, যেগুলো পুষ্পকের ট্যাগ আছে সেগুলো সব এনারা তৈরি করেছেন। আচ্ছা, আপনারা যে গাছ তৈরি করছেন, আপনাদের টিম মেম্বার কজন? টিম মেম্বার 6 জন, মোট 6 জন। আচ্ছা আচ্ছা, তার মধ্যে এই দুজনকে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই চিনি আমরা। সবাই ভালো থাকবেন, এনাদের কালচারের সঙ্গে যুক্ত হবেন। ফোন নাম্বারটা আরেকবার দাদা বলে দিন আপনার। 811169057112। একদম দাদার নাম্বারটা বলুন। আপনার নাম্বারটা বলুন। 9874225255। কাকুকে তো আমার চ্যানেলে সবাই দেখেছেন, চন্দ্রমল্লিকার খুঁটিনাটির লেখক, বিচারক। তো ওই বইটি যদি আপনারা সংগ্রহের তালিকায় রাখতে চান,
কাকুর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। কাকু আপনাদের অনলাইন অথবা অফলাইনে বইটি দিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। জায়ান্টসের অনেক কিছু শিখলাম। এই দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এনারা যেভাবে কালচার করছেন সবাই উপকৃত হবেন। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলকে হ্যাপি নিউ ইয়ার। 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 সবাই ভালো থাকবেন। নমস্কার।